সংসার করবার লাগে ফকিরে সাজলাম। মানুষের উপকার করার জন্য আমি কত কিছুই করলাম, কবি হইলাম যে আমার বই পড়িয়া তাও মানুষ উপকার আনুক, কিন্তু তা হইল না। এবার একটা চেষ্টা করব, দেখি সাধু বাবা সাইজে মানুষে ঝাড়া ফু দিয়া যদি কিছু উপকার করবে পারি, তাও জীবনে ধন্য মনে করব। আসি। মানুষের সামান বেসনা মতে আর তুই হাগা ধরছু। আব্বা, আমার স্বপ্নে মতো আসে না, আমার হাগা আসে। শালার অশান্তি কয় কি রে? চ ওই কামরূপ কামাক্কার থেকে নাকি সাধু বাবা আছে, সেটা তো কি ঝাড়া দিলে সব রোগ ভালো হয়। ছোট জীবনে মেলা কিছুই করলাম, ফকির সাজলাম, কবি সাজলাম, এখন মানুষ সেবার জন্য ধরলাম সাধুর ভ্যাট। নাম দিছি কামরূপ কামাখ্যা থেকে আইছি। মানুষ তো জানে না যে আমি বাংলাদেশের এক ফকির, বুঝলা? তো বসি, দেখি কোনো লোকজন আসে কিনা। ঠিক বসো। আছে ওস্তাদ, যারা ঠিক করে দিন। ঠিক আছে। আব্বা, কে ওই যে দা? সাধু বাবা, ওই দেখো বসে রয়েছে। তাই তো চলাই চলো। এই তোর সাধু বাবা কে? সাধু বাবা আমার বাহ, তুমি কি জানো না সাধু বাবা হচ্ছে সবার সাধু বাবা, ছেলে হোক আর বাবা হোক। হ্যাঁ? এই তুই চুপ থাক। সাধু বাবা, সাধু বাবা। কেনে আমার ধ্যান ভঙ্গ করলি? জানিস এর পরিণাম কত ভয়াবহ হতে পারে? তোর রাত্রে হাগা কোনোদিনও শেষ হবি নয়। না সাধু বাবা, দোয়া দেন, আমার সওয়াল প্রতিটা আগে। তাই আমি তো সব জানি। তোর সওয়াল মুথাবাদ দিয়ে বিছনায় হাগে। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা। যাই হোক, আমি কামরূপ কামাখ্যা থেকে এসেছি। আমি চাইলে তোর সওয়ালের হাগা বন্ধ করে দিতে পারি। ঠিক আছে তাহলে দেন। দাঁড়া, তোরা সততা মানুষ, তোদের একটা ভালো করে দোয়া দিয়ে দিচ্ছি। তো বাবা, আপনি আবার কি দোয়া দিবেন নি? আবার দিন জালি কেটে যায় না? দেন দোয়া। দাঁড়া, যা, আজ থেকে তোর ছেলের রাতে হাগা বন্ধ। ঠিক আছে সাধু, তাহলে চলে গেলাম। যা। সারবিনি তো? হ্যাঁ, সারবি। আব্বা আবার কও। সাধু বাবা সারবিনি তো? আমার কি তোর বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই আইছি। এই কামরূপ কামাখ্যা থেকে এসেছি আমি। তাহলে গেলাম সাধু বাবা। যা। কে আব্বা, আমার কি হাগা সারবিনি আসলে? এই কথা সারবিনি, ভালো করবি। চলেন। ই বাবা, তোরা যে সারবে, ওট ওট ওট। হাই রে হাই রে, খালি ভাতই খাস তোরা। ওমা ওমা, তুমি নাইনতে চাও? হয় মা, নানতেছি। কি কস ক? ওমা, তুমি যাই মনে করো মা, বুঝছো? আমার কিন্তু 26 সালের আগে ভাতার লাগবে। তো বেলর যে মিয়া কি কয়, মায়ের কাছে করছে ভাতার লাগবি। তোর লাগে কি জামাই কম দেখলাম? তোর যদি বিয়া না হয়, পছন্দ কেউ না করে, তাহলে আমি কি করব? হ্যাঁ, পাড়ার কোটি কোটি মিয়া সালবার ভাতার লিয়ে লিয়ে ঘুরতেছে, আর আমার ভাতার লাগবে না। হাই রে বেলর যে মিয়া রে। আচ্ছা যাও, তুই তোর বাবা আসুক দেখি, আবার দেখার কথা কব না। ওই যাই করো, আমি কিন্তু ভাতার লিয়ে 16 ডিসেম্বরে ঘুরবে যাবো, কতটা মনে রাখো। এর আগে দিনে আমি ভাতার পাই, এই যে আমি গেলাম। আচ্ছা যা, তোর বাবা আসুন। দেখ তো এবার কি হয়েছে। তাই তো আব্বা, চলো তো দেখে আসি কি হয়েছে, চলো। আচ্ছা আচ্ছা, চলো যাই। আল্লাহ কি যুগ আলো, একটু একটু মেয়েরা মায়ের কাছে এসে কয় যে মা আমার ভাতাল লাগবে, আর আমার এ যুগে আমরা বাপ মার কাছে কিছু মুখ ফুটে কবেরই পারি। ও মা, তুমি কি একা একা বগর বগর করো? কি ভগর ভগর করে কব, তোকে আমার থাকতি বাপ মার কাছে আমরা কিছুই করে পারি নাই, আর তুই এসে করছো যে ভাতাল লাগবি আমার। ও তুমি যাই কো, আব্বা কি কইছিল যে আমার 26 সালের আগে ভাতার লাগবি লাগবি লাগবি। হাই রে বেলজ্জা বেহায়া মিয়া রে। আচ্ছা তোর ভাতাল লাগবে, তোর বাবা আসুক। ওই তুমি বাপে বুঝো কই আমার কল ভাতার লাগবি, আমি আগে তোমার কয়া থুই। চুপ কর, থাম এখন।
আপা কি হয়েছে আপা আপনারা মা মেয়ে গ্যাস দাম করেন কে? ও ভাই কি আর কব, দুঃখের কথা। দেখেন এখনকার যুগের মেয়ে সালপাল কিরম। আচ্ছা মায়ের কথা সে করছে যে ভাতার লাগবে, তাও 26 সালের আগে। 26 সালের আগে বলে ভাতার নিয়ে 16 ডিসেম্বরে ঘুরবি, এটাই সহ্য করা যায়? এই মেয়েটা বিয়ে দেওয়ার লাগে কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, কেউ কোনো সমাধান দিতে পারে না। এখন আপনিই কোন কি করবো? আপা হ্যাঁ ভাই। সমাধান আছে। ওই কামরূপ কামাখ্যা থেকে এক সাধু বাবা আইছে, আপনারা যান গেলি পরে ভাতার পাবেন নি। মা ওই লোক কি করলো শুনছাও? ওই সাধু বাবার কাছে গেলে আমি ভাতার পাবো না মা, চলো যাই আসো। ছাগল ঢুকে তোমাকে ভাতারে দিয়ে আছি, চল। চলো মা। তাহলে আমার মন্তব্য প্রথম দিয়ে শুরু করি নাকি, কি কও? ঠিক আছে, হ্যাঁ শিশু, তুমি দিন আমার ভয়ে দৌড়াইও না, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, Army of Bangladesh, we want the gold. This is the fire service. Thank you, the support. Army of Bangladesh, সুমন্তর ছু টাইগার ভাইয়ের হু হু হু, ঠিক না? কি অশান্তি, কি মন্তর দিল রে? ভাই তো কলে সাধু বাবা বলে এতই কোনে বেলে বসে রয়েছে, তো চলে যাই। হাই ও দে মনে হয় বেটি সাধু বাবা ওখানে বসে রয়েছে। তাই তো মা, হ্যাঁ, তাই চল। তো মা, যেভাবে আমার কোন ভাতার লাগবেই মা 26 সালের আগে। হাই রে বেহায়াল বেলজ্জা মিয়া রে, চল সাধু বাবার কাছে আইসি, চলে যা দেখি। সাধু বাবা, ও সাধু বাবা, সাধু বাবা। কি হয়েছে তোদের? সব খুলে ক। এ মা কি খুলিয়া কবের কয়? আমি পারবো না, তুই খুলিয়া ক। কে তোর এত ভাতারের শখ, তুই সব খুলে কর, আমি পারবো না। তোরা ভয় পাস না, আসলে সেই খোলা না। তোদের সমস্যাটা আমার কাছে খুলে ক, কি হয়েছে? সাধু বাবা কি আর কব, দুঃখের কথা। আমার এই মেয়ে বিয়ে দেবো, মেলা জায়গা দেখাইছি, কোনো জায়গা কোনো কাম হচ্ছে না। আমার মেয়ের 26 সালের আগে ভাতার লাগবে, আপনি একটু কিছু একটা ব্যবস্থা করে দেন আপনি। দাঁড়াও, আমি সমাধান দিয়ে দিচ্ছি। সামনে অমাবস্যা রাত, সেই রাতে তোমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিবা। আমি একটা ঝাড়া দিয়ে দিলেই তোমার মেয়ে ভাতার পেয়ে যাবে। তাহলে এবার যাও, আর মনে রেখো অমাবস্যা রাত 12টার সময় আমার কাছে পাঠিয়ে দিবা। তাহলে যাও। সাধু বাবা তাহলে যাবো। যাও, চলে যাও। ছাড়া দিবেন নি ভালো করে? আমার কথা কি বিশ্বাস হয় না? বাবা বিশ্বাস হয় দেখে অনেক জায়গা দেখানোর পর আপনার কাছে আইছি বাবা। তাহলে কোনো কথা নাই, এবার চলে যাও। হেমা চল। ঈশ্বর, আমি আইছিলাম মানুষ সেবার জন্য, কিন্তু এখন দেখতেছি যুবক যুবক মেয়েরা আমার কাছে আসতেছে ওই ঝাড়া ফুক নেওয়ার জন্য। তে আমি কি করি? তুমি শিষ্য, তুমি খালি দেখে যাও, কিছুদিন বইলো না, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। এ মা তাহলে সাধু বাবা কইলো রাত 12টার সময় যাবে, আর যাবো নাকি? হ্যাঁ যাওয়াই তো লাগবে। সাধু বাবা যাবার কইলো তুই যাবো, আমবাসার রাতে যা ভাতার নিয়ে তবে আসবো। তো ভাতার তো লাগবেই, তাহলে আসা যায়, তাড়াতাড়ি বাড়ির যাই। ভাতার নিয়ে গেলে আসবো। রাত 12টা হইতে গেল, তো তো আসে না। আমার তো আর তর্স হইছে না, এনে সেই একটা জিনিস। ওরে ওই যে আইসি রে, সাধু বাবা আমি তো আইলাম। আইসি আও। হ্যাঁ। তাহলে চলো, তোমাকে ভাতার দে। চলেন, আমার ভাতার লাগবেই। শোনো, তোমারও ভাতার লাগবি, আমারও একটা বউ লাগবি। তাই নাকি? হ্যাঁ, ওই সাধু বাবার ব্যাগ ধরে আমি একটা মেয়ে খুঁজলাম। তো চলো যাই। আমার জীবন এখন ধন্য হইল, সার্থক হইল তোমাক পায়া। আমারও 16 ডিসেম্বরে ঘোরার মানুষ হলো। তো আপনারা যদি সাধু বাবার কাছে এসে ভাতার নিতে চান, তাহলে চলে আসুন কামরূপ কামাখ্যা থেকে আসা সাধু বাবা।